হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে সানডে আর আমি রেডি হচ্ছি, মানে এখন চুল এরকম উস্কো খুস্কো, কারণ আমি এখন রেডি হব। কালকে তো প্রীতম এলো যেহেতু ওর অফিসের ট্যুর থেকে, তো কালকে কোথাও বেরোনো হয়নি, ভাবলাম একটু বেরিয়ে আসি। এখন বাজছে হচ্ছে 5:30, জাস্ট 10-15 মিনিটের মধ্যে রেডি হবো, দিয়ে বেরোবো। রেডি হয়ে গিয়েছি আমি আর প্রীতম, আমরা এখন বেরোবো। প্রীতম আগে বাইকে তেল ভরাবে, দেন আমরা লেপার্ড ট্রেল যাবো। আমি রেডি, এবার বেরোবো। একটু লেট হয়ে গেছে, আর লেট করে লাভ নেই, অন্ধকার হয়ে গেলে ভালো লাগবে না। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছি যে আমরা যাবো হচ্ছে লেপার্ড ট্রেল। আর লেপার্ড ট্রেল আমি আগেও গিয়েছি, তো আজকে হঠাৎ করে ভাবলাম লেপার্ড ট্রেলটা যাই, কাছে পিঠে ওটাই একটা ভালো জায়গা আছে যাওয়ার। বাট একটু 5:30টায় বেরোলে ভালো হতো, সানসেটটা দেখতে খুব ভালো লাগে ওখান থেকে, বাট একটু লেট হয়ে গেছে। ওয়েদার ইজ নাইস। গুড়গাঁওতে সন্ধে 6:15, এত রোদ তাকাতে পারছি না। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন 6:15, আর তখনও এরকম রোদ। হ্যাঁ, ঠিক সেই আগের মতো 45 ডিগ্রি সেলসিয়াস অবভিয়াসলি নয়, এবং সেই যে রোদের তাপটা সেটাও সেভাবে গায়ে লাগছিল না। পুরো ঝলমলে শরতের যেরকম আকাশ হয়, পেঁজা তুলোর মতো মেঘ, ঠিক ওই রকম লাগছিল। আমি গরমটা বা রোদটা একটু অ্যাভয়েড করি ঠিকই, বাট আমার আজকে দেখে মনে হচ্ছিল এত সুন্দর আকাশ থাকলে আমি এবার এরকম বিকেলই বেরোবো। যাই হোক, তো যেটা করতে এসেছিলাম প্রীতমের বাইকে তেল ভরাতে, সেটা কমপ্লিট। এইবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম লেপার্ড ট্রেলের জন্য। অ্যান্ড রাস্তাটা দেখো, রাস্তা নয় মানে পুরো যে ওয়েদার, আকাশ, চারিদিকটা এত সুন্দর লাগছে। দূরে ওটা হচ্ছে ডাবল ডেকার ট্রেন। তোমরা কারা কারা চেপেছো আমাকে জানিও, আমার এখনও অবধি চাপা হয়নি। প্রীতম চেপে নিয়েছে, আগের মাসেই জয়পুর গিয়েছিল। আমাদের ওদিকে তো চলতো না, আর এখানে আসার পরও আমার কোনোদিন এই ট্রেনে ওঠা হয়নি। একবার আমার এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে। যাই হোক, লেপার্ড ট্রেল যাবো বলেই তো আমরা বেরিয়েছিলাম, প্ল্যানও সেটাই ছিল। কিন্তু মাঝ রাস্তায় আমরা ডিসাইড করেছিলাম যে আমরা যাব না। কেন সেটা পরে বলছি, আগে দেখো এই রাস্তাটার অবস্থা, মানে এত বাজে হয়ে আছে। আর সেই জন্য এখানে জ্যামও লেগে গিয়েছিল। আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে সুন্দর রামধনুটা দেখতে পাচ্ছ, আমি গুড়গাঁওতে আসার পর ব্যাক টু ব্যাক 3-4 দিন রামধনু দেখলাম, মানে খুব ভালো লাগে দেখতে। তো বেসিক্যালি আমরা যখন যাচ্ছিলাম টুয়ার্ডস লেপার্ড ট্রেল, আমরা দেখলাম একদিকের রাস্তাতে, মানে রাস্তার একদিকে অ্যাকচুয়ালি কালো করে মেঘ, আর একদিকে নর্মাল যেরকম আমরা দেখে বেরিয়েছিলাম নীল আকাশ, সাদা মেঘ। কিন্তু এই মেঘটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। এটাই আমি এই ক্লিপটাতে বলার চেষ্টা করছি, যেটা গাড়ির আওয়াজের জন্য একদমই শোনা যায়নি, তাই আমি আর রাখিনি আওয়াজটা। আর লেপার্ড ট্রেল এমন একটা জায়গা যেটা রাত্রের দিকে বৃষ্টিতে আটকে গেলে 2 চাকা নিয়ে আমাদের দুজনের জন্য খুব একটা সেফ অপশন বলে আমাদের মনে হয়নি। লেপার্ড ট্রেলের দিকে কালো করে মেঘ জমছিল, আর আমাদের বাড়ির দিকে কোনো মেঘ ছিল না। তো সেই কারণে আমরা আর একটু দোনামোনা থাকলেও ডিসাইড করলাম যে ছাড়, যাওয়ার দরকার নেই। বহুবার গিয়েওছি, এরকম রিস্ক নিয়ে আমি কোনো জায়গায় যেতে পছন্দ করি না, সেইটার আনন্দটাও আমি ফিল করতে পারি না যদি আমার কোনো পিছু টান থাকে। যাই হোক, তো আমরা বাড়ি ফিরছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, আজকে আমি যে সানসেটটা উইটনেস করেছি, এইটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। আমি একজন সানসেট লাভার, তো আমাকে যদি বলা হয় তোমাকে রোজ এই জায়গাটাই সেম সানসেট দেখানো হবে, আমি রোজ এই জায়গাটাই ব্রিজের উপর এসে দাঁড়িয়ে থাকবো, মানে আমার এতটাই ভালো লাগে সানসেট। আচ্ছা, মনে আছে ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানিতে একটা ডায়লগ আছে যে আগার হাম চলে গেয়ে তো ইয়ে ধাসু সানসেট মিস হয়ে যায়গা। এক্স্যাক্টলি আমার এটা ফিল হচ্ছিল যে যদি আজকে লেপার্ড ট্রেল চলে যেতাম, যদি ওই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত, এই সুন্দর সলিড সানসেট যেটাকে বলে সেটা মিস হয়ে যেত। তো মাঝে মাঝে যেটা হয় না, সেটাও ভালোর জন্যই হয়। অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো লাকি। চলে এসেছি, আর আস্তে আস্তে দেখছি টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব ভাগ্য ভালো যে আমরা আরো আগে বেরোইনি, কারণ আরো আগে বেরোলে পৌঁছে যেতাম, এবং ওখানে গিয়ে হয়তো আমরা ফেঁসে যেতাম। লেপার্ড ট্রেল এমনই একটা জায়গা যেটা পুরো ফাঁকা, ধুধু প্রান্তর, মানে ফাঁকা বলতে জাস্ট রাস্তা, আর কিছু নেই। তাও 1-2 ক্যাফে আছে, সেগুলোতেও যদি আমরা ফেঁসে যাই তো কত রাতে ফিরবো, বিকজ 2 হুইলারের জন্য জায়গাটা মানে একটু রাতে না যাওয়াই বেটার। তো সেই কারণে ভাগ্যিস যাইনি। এত দিন ধরে আছি, বছর হয়ে গেল, বাট এতটা সুন্দর খুব কমই দেখেছি। ও চেঞ্জও করে নিয়েছি, হাত পা মুখ ধোবো, একটু ফ্রেশ হবো, ভাবছি আবার স্নানও করতে পারি। জ্যামে মাঝখানে ফেসেছিলাম বলে বেশ ঘেমে টেমে গেছি, মাথাটাও একটু ধরছে মনে হচ্ছে, মানে মাইগ্রেন হওয়ার টাইম আছে জানি না। যাই হোক, তো ভালো লাগছে না এখন, একটু খেলা টেলা দেখবো। তো এখানে
পেছনে জানলাটা খুলে দিয়েছি, খুব ভালো হাওয়া আসছে আর বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, তো ভালোই হয়েছে যাইনি, যেটা বলছিলাম আজকে। তো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।